ও মাই গড, একটা সিনেমাতে এত টুইস্ট থাকতে পারে। যদি রাজকুমার সিনেমাটাই আপনি না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না। এখন হয়তো আপনি বলতে পারেন আমি একজন ইন্ডিয়ান, তাহলে আমি রাজকুমার সিনেমাটি কিভাবে দেখলাম। দেখেন ভাই, আমি রাজকুমার সিনেমা এখন পর্যন্ত দেখি নাই, কিন্তু ফেসবুকে শাকিব খানের ভক্তরা যে রাজকুমার সিনেমাটা দেখার পর যেসব কমেন্ট এবং যেসব লেখালেখি করতেছে, ওইটা দেখার পর আমি অনুমান করতে পারছি যে একটা সিনেমায় কীরকম টুইস্ট থাকতে এরকম কমেন্ট শাকিব ভক্তরা করতে পারে। এক ভাই ফেসবুকে লিখেছেন যে একটা সিনেমায় এরকম টুইস্ট থাকবে আমি পরিকল্পনা করতে পারি নাই। আপনি আপনি আন্দাজও করতে পারবেন না 10 মিনিট পর রাজকুমার সিনেমাটায় কি আছে, আপনি পরিকল্পনা করতে পারবেন না। তাহলে আপনি চিন্তা করেন রাজকুমার সিনেমায় কীরকম টুইস্ট আছে। আর হ্যাঁ, একটি গানের জন্য হিমেল আশরাফ ভাইকে নিয়ে আমরা অনেকেই অনেক ধরনের সমালোচনা করেছিলাম, অনেকেই ফেসবুকের মাধ্যমে তাকে গালিগালাজও পারছিলাম যে এরকম নিম্ন শ্রেণীর মেধাবী নিয়ে কেন আপনি শাকিব খানকে নিয়ে কাজ করেন। কিন্তু সে ওই সময় চুপচাপ ছিলেন, কোনো কথা বলেন নাই। অবশেষে সাকিবিয়ানদের কাছে সে ক্ষমাও চেয়েছিলেন, কিন্তু সে জবাব দিলেন কাজে। যারা যারা এই মুহূর্তে রাজকুমার সিনেমাটি দেখেছে তারা কিন্তু সবাই হিমেল আশরাফ ভাইয়ের প্রশংসা করতেছে। সবাই কিন্তু বলতেছে হিমেল আশরাফ ভাই এটা আপনি কি দেখাইলেন। আবার অনেকেই স্পেশালিভাবে হিমেল আশরাফ ভাইকে ট্যাগ করে লেখছে, হিমেল আশরাফ ভাই আমাদেরকে ক্ষমা করবেন, আমরা আপনাকে ভুল বুঝেছিলাম, আপনি প্রমাণ করে দেখিয়ে দিলেন আপনি যে একজন মেধাবী পরিচালক। আরও একজন ভাই আমি দেখলাম সে লেখছেন রাজকুমার সিনেমার বিরতির পর 1 মিনিটের জন্য যদি কেউ স্ক্রিনে থেকে চোখ এদুক এদুক করতে পারে তাহলে তাকে টিকিটের টাকা আমি ফেরত দিয়ে দিব। প্রিয়তমা সিনেমা দেখে যদি আপনি একবার কেঁদেছেন তাহলে এই রাজকুমার সিনেমাটি দেখে বারবার কাঁদতে হবে আপনাকে। ইতিমধ্যে যারা যারা রাজকুমার সিনেমাটি দেখেছেন তারা কিন্তু এইসব ফেসবুকে লেখালেখি করতেছেন যে প্রিয়তমার থেকেও 500 গুণ ভালো এই রাজকুমার সিনেমাটি। এই রাজকুমার সিনেমাটায় আছে কি, এই রাজকুমার সিনেমাটা যদি স্পেশালভাবে কিনা যদি দেখার কোনো উপায় থাকতো তাহলে আমি ইন্ডিয়ায় বসে আজকের দিনে রাজকুমার সিনেমাটি আমি দেখতাম। তো হিমেল আশরাফ ভাই, এই ভিডিওর মাধ্যমে আমি আবার আপনাকে সেলুট জানাই যে আপনি কাজে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে আপনি একজন মেধাবী পরিচালক। নিঃসন্দেহে সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমাটিতে অন্য জায়গায় চলে গেছে, ব্লকবাস্টারের উপরে বলতে পারেন যদি অন্য কিছু থাকে। আর হ্যাঁ, অনেকেই তো বলতেছে প্রিয়তমার রেকর্ড ব্রেক করে, তো অবশ্যই এটা করা দরকার। সুপারস্টার শাকিব খানের রেকর্ড শুধুমাত্র সুপারস্টার শাকিব খানই ভাঙতে পারবে। আর সুপারস্টার শাকিব খানের রেকর্ড যদি সুপারস্টার শাকিব খানই ভাঙে তাহলে আমাদের কোনো আপত্তি নাই। তো আজকে পবিত্র ঈদের দিন আমি ভেবেছিলাম আজকের দিন আমি কোনো ধরনের কোনো ভিডিও বানাবো না, কিন্তু এই রাজকুমার সিনেমার প্রশংসা দেখে আমি নিজেকে ভিডিও থেকে বিরত রাখতে পারি নাই। সেই জন্য এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যদি আপনি একজন সাকিবিয়ান হয়ে থাকেন, প্রত্যেক সাকিবিয়ানকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম যে হিমেল আশরাফ ভাইকে আমরা যারা যারা ভুল বুঝেছিলাম অবশ্যই হিমেল আশরাফ ভাইয়ের কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করেন, তার সাথে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করেন।